এই বাড়িটি হচ্ছে যুবদল নেতা রাজনের। এই বাড়িতেও হামলার জন্য 3 দফায় দুষ্কৃতিকারীরা এসেছিলেন। তার পরিবারের দাবি, মধ্যরাতে মোটরসাইকেল নিয়ে 40-50 জন এসে ককটেল বিস্ফোরণ ঘটায়, লাঠিসোঁটা ইটপাটকেল নিয়ে হামলা চালায় এই বাড়িতে। হামলার সময় বাড়ির ভেতর থেকে ধারণ করা ভিডিওতে চিৎকার চেঁচামেচির মধ্যে শোনা যায় গালিগালাজ করে হামলাকারীরা রাজনকে তালাশ করছে। এই জানালা ভাঙছে, ওদের জানালাটা ভাঙছে, তারপরে ওই যে লাইটগুলো আমরা আজ পর্যন্ত লাইটগুলো লাগাই না। রাতের আধারে দল বেঁধে বাড়িতে বারবার হানা দেয় আতঙ্কগ্রস্ত এখানকার নারী ও শিশুরা। একটু ঘুমাইতে পারতেছি না, আতঙ্কের মধ্যে আসছি। আমার মনে হয় যে মির্জা মহোদয় ওনাদেরকে কন্ট্রোল করতে পারতেছে না। নয় এভাবে প্রত্যেকদিন রাত্রে আসি, এভাবে আক্রমণ করা, প্রত্যেক বাড়িয়ে বাড়িয়ে, কোনোদিন রাতে 3টা বাজে আসে, কোনোদিন 11টা বাজে আসে, কোনোদিন 10টা বাজে আসে। কোম্পানিগঞ্জ উপজেলায় হামলার শিকার 4টি বাড়িতে সরজমিনে ঘুরে একই কায়দায় হামলার তথ্য পাওয়া গেছে। ভুক্তভোগী পরিবারগুলোর তথ্য অনুযায়ী সব হামলাই হয়েছে রাতের আধারে। যারা হামলায় অংশ নিয়েছে তারা দল বেঁধে মোটরসাইকেলে চড়ে এসেছে। হামলাকারী প্রত্যেকেই হেলমেট পরা অথবা মুখোশ পরা ছিল। গত 1 মাসের মধ্যে 3বার আসছে। ভাঙচুর করছে কয়বার? ভাঙচুর 3বারে করছে। প্রথমবার বাড়ির সামনে হুন্ডা ছিল, হুন্ডাগুলো ভাঙি ফেলছে। এদিকে নোয়াখালীর কোম্পানিগঞ্জ হল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্বাচনী এলাকা। তার ছোট ভাই আব্দুল কাদের মির্জা স্থানীয় রাজনীতিতে বেশ প্রভাবশালী ব্যক্তি। কোম্পানিগঞ্জ বসুরহাট এলাকায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলার অভিযোগগুলো নিয়ে তার কাছে জানতে চেয়েছিলাম। নিজেরা ভাঙচুর করে এগুলো আপনাদেরকে দেখাচ্ছে, কোনো বাড়িতে দরজা জানালা ভাঙে না। যদি ভাঙচুর হইতো তাৎক্ষণিক আমরা জানতে পারতাম। আওয়ামী লীগের নেতাকর্মীরা কি এর সঙ্গে প্রশ্নই উঠে না। আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে, আমরা চাই যে সকল দলের নেতাকর্মীরা, আমাদের নেতা ওবায়দুল কাদের সাহেব, যিনি 3বারের বাংলাদেশ আওয়ামী লীগের সেক্রেটারি, একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছে। এখানে দল মত নির্বিশেষে সবার ভোট আমরা কামনা করি। কোম্পানিগঞ্জ পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনার কোনো তদন্ত করেনি। কারা এসব করছে সেটিও জানে না, আর নিজেরা বাদী হয়ে এখন পর্যন্ত কোনো মামলাও করেনি। আমার কাছে অ্যাটলিস্ট যদি একটা অভিযোগও যদি আসতো, সিম্পলি একটা যদি অভিযোগও যদি আসতো, আমরা সেই অভিযোগটা নিয়ে আমরা এগোতে পারতাম। কিন্তু আমার কাছে কেউ অভিযোগ করেনি, আমার থানার কাছে কেউ অভিযোগ করেনি। আমি সেই মোতাবেক আমরা ব্যবস্থা নিতে পারছি না। এদিকে নোয়াখালী বা চট্টগ্রামের সীতাকুণ্ড ছাড়াও নারায়ণগঞ্জ, যশোর, রাজশাহী, ময়মনসিংহ সহ বিভিন্ন এলাকায় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা এবং নেতাকর্মীদের উপর গুপ্ত হামলার অভিযোগ উঠেছে। তরিকুল ইসলামের বাসায়